প্রাক্তন তোমার মূল্য ঠিক বুঝবে। যাকে তুমি এত ভালোবাসতে, যাকে তুমি এত ইম্পর্টেন্স দিতে, যে তোমার কাছে সব কিছু ছিল, সে মানুষটি তোমাকে দিনের পর দিন ইগনোর করেছে। তোমাদের সম্পর্কটা প্রায় তেমন নেই বললেই চলে। তেমন কোনো যোগাযোগ নেই দুজনের মধ্যে। ইচ্ছে করে সারাদিনে সে তোমাকে একটা কল বা এসএমএস করে না। সারাদিনে সব কাজ করে, শুধুমাত্র তোমাকে একটা কল বা এসএমএস করার ক্ষেত্রে তার এত অবহেলা আর সময় নেই। তুমি ভেঙে পড়েছো। তুমি বুঝতে পারছো না কেন তোমার ভ্যালু সে বুঝতে পারলো না। তুমি তো তাকে সত্যি খুব ভালোবাসতে। এমন যদি হতো সে তোমার ভ্যালু বুঝতে পারতো, এমন যদি হতো সে আবার তোমার কাছে ফিরে আসতো। আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো করলে সে তোমার ভ্যালু নিশ্চয়ই বুঝবে এবং তখন আপনার কাছে অপশান থাকবে, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন নাকি বাইরের রাস্তা দেখিয়ে দেবেন। 1. সাইলেন্স মোড। যখন আপনি অনেক চেষ্টা করেছেন তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, এমনকি তার হাতে পায়েও ধরেছেন তাকে আপনার জীবনে রাখার জন্য, কিন্তু সে থাকেনি, তোমাকে ইগনোর করেছে, সে তোমাকে পাত্তা দেয়নি, সে তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে। এবার থেকে তুমি ঘুরে দাঁড়াও। যে মুহূর্ত থেকে তুমি ঘুরে দাঁড়াবে সেই মুহূর্ত থেকে সে তোমার ভ্যালু বুঝতে শুরু করবে। এই মুহূর্তে তোমার একদম চুপচাপ সাইলেন্স হয়ে যাওয়া দরকার। তুমি একদম চুপচাপ থাকো যখন তুমি তাকে ইগনোর করবে আর টেক্সট করবে না, যখন তুমি তার সাথে যোগাযোগ করবে না, তুমি তার সাথে কথা বলবে না, সে কিন্তু এটা সহ্য করতে পারবে না। সে হাজারবার তোমাকে ইগনোর করেছে, তুমি কষ্ট পেয়েছো, তাই আজ থেকে 1 মাস তাকে আর কোনো এসএমএস দেবে না, কোনো কল করবে না, তার সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি একদম সাইলেন্ট মুডে চলে যাও, একেবারে সব বন্ধ করে ফেলো, কোনো কিছু করার দরকার নেই, একদম নীরব থাকো। 2. লাস্টবার তাকে আর বোঝানোর চেষ্টা করবে না। আপনি যদি মনে করে থাকেন তাকে আরেকবার লাস্টবার বুঝিয়ে দেখি, সে হয়তো ফিরে আসতে পারে, এই ভাবনা চিন্তা একদম মাথা থেকে ফেলে দিতে হবে। লাস্টবার আর বোঝানোর চেষ্টা করবে না, শেষবার বোঝানোর চেষ্টা বন্ধ করতে হবে। 3. নো কন্ট্যাক্ট। তার সাথে একদম কোনো রকমের কন্ট্যাক্ট করবেন না। মনকে সান্ত্বনা দিতে হবে, নিজেকে ঠান্ডা রাখতে হবে। জানি অনেক কষ্ট হবে, বারবার মোবাইলে হাত চলে যাবে, কিন্তু তাকে একদমই কোনো কল বা এসএমএস করা চলবে না, কোনো কন্ট্যাক্ট একদমই করা যাবে না। যেই মুহূর্তে সে বুঝতে পারবে তুমি তার সাথে কোনো কন্ট্যাক্ট করছো না, তখন সেও ভাবতে বাধ্য হবে। আগে যেহেতু প্রতিদিন এসএমএস পেত আর এখন পাচ্ছে না, একদমই এটা তাকে ভাবাবে, এটা তাকে ফিল করাবে, কারণ এতদিন সে তোমাকে ইগনোর করছিল আর আজ তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ না। এটা তার মনে কোথাও গিয়ে একটা নাড়া দেবে। যদি সে কখনো তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সে এটা ফিল করবে এবং আবার আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। সময় লাগতে পারে, কিন্তু সে আসবে, শুধু সময়ের অপেক্ষা। যদি সে ফিরে আসে তাহলে তাকে রাখবেন নাকি বাইরের রাস্তা দেখিয়ে দেবেন সেটা আপনার ব্যাপার। আর যদি সে কখনোই আপনাকে ভালো না বাসে, ছলনা করে, তাহলে সেটা অন্য ব্যাপার। এমন ছলনাময়ী মানুষ জীবনে না থাকাই ভালো। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।